হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এটা হলো আমার দীঘার সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আমি আর আমার বর দুজনে মিলে। আর এদিকে তো বেরোনোর আগে কী সব করছে আমি নিজেও জানি না, প্রথম দেখলাম জীবনে। আর এদিকে বৃষ্টির মধ্যে ঘুরছি আমরা দুজন, এত বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আমরা ঘরে বসে থাকিনি, ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এই ঘোরা শেষে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে আমরা খেয়েছিলাম হিঙের কচুরি, সত্যি দারুণ ছিল খেতে কিন্তু হিঙের কচুরিটা। আর এদিকে মাদেরও খিদে পেয়ে গেছিলো, তো মারাও চলে এসেছিলো ব্রেকফাস্ট করতে। আর আমার মেয়েও এসছে সকালবেলা, ও কিন্তু বৃষ্টিতে ঘুরতে বেরিয়ে গেছে। আর কিছু টুকটাক কেনাকাটিও ছিল, সেটাও সেরে ফেললাম বৃষ্টির মধ্যে। তারপর রুমে যেতে যেতেই মা বললো আমার জন্য পান নিয়ে আয় মোনা। তো আমি চলে গেছিলাম বাজারে পান কিনতে। দেখো বাজারে এত কাদা, হাঁটা যাচ্ছে না কিন্তু। এদিকে সন্ধেবেলার জন্য রেডি হয়ে গেছি, বেরোবো বলে। আজকে আমরা যাব ঢেউসাগর পার্কে। তো আমি সুন্দর সেজে গুজে নিয়েছি, আর কিন্তু বর তো রেডিই হতে পারছে না, এত টাইম লাগে ওর। আর চলে আসলাম আমরা ঢেউসাগর পার্ক। এই পার্কটা কিন্তু সত্যিই সুন্দর, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট ঘোরার জন্য। মেয়ে তো আমার খুব আনন্দ পেয়ে গেছে এই পার্কে এসে, ও তো দৌড়াদৌড়ি করেই চলেছে। আর এই যে আমি চলে এসেছি টার্কিশ ফেমাস আইসক্রিম খেতে। যা করেছি এসে, লাস্টে আমাকে পুরো বোকা বানিয়ে দিল আইসক্রিমওয়ালা একদম। একঘেয়ে বিচের ধারে তো বসে থাকতে ইচ্ছে করে না, তাই একটা দিন আমরা এই পার্কটাতে এসে ঘুরে যাই। আমার মেয়েকেও নিয়ে এসেছি এবার আমি সাথে করে। আর পার্কে এসে এবার দেখলাম এরকম ছোট ছোট খাবারের স্টল বসেছে এখানে। বাইরে থেকে কিন্তু আর খাবার কিনে খেতে হবে না আর কাউকে। আর সবথেকে মজার ব্যাপার হলো, বাচ্চারা যেটা ভালোবাসবে এরকম গেমিং সেকশন রয়েছে, কিন্তু অনেক ধরনের গেম রয়েছে এখানে বাচ্চাদের খেলার জন্য। আমার মেয়েও কিন্তু খেলতে শুরু করে দিয়েছে। মেয়েকে বললাম তুই সর, আমাকে একটু এবার একটু খেলতে দে, আমার কিন্তু বেশ মজা লাগছিল গেমটা খেলতে। আর এই যে ঘোরা শেষে সবাই মিলে রুমে এসেছি। আর রুমে এসে একটাই তো কাজ আমাদের, এখন আমরা তিনজনই মা হয়ে গেছি। আগেই তিন বান্ধবী কত ঘুরেছি দীঘায় এসে, আর এখন বাচ্চাদের নিয়েই সময় কেটে যাচ্ছে আমাদের। তো ভালোই ছিল দিনটা বেশ আমাদের সেকেন্ডে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু আমরা কেউই এখন বাড়ি যাব না। আমরা সোজা চলে গেছিলাম এখান থেকে মোহনা। তো মোহনাতে ওখানে কিছু মাছ কেনার ছিল আমাদের সবার। আর ব্রেকফাস্টও করা হয়নি, তো ওখানেই ব্রেকফাস্টটা সেরেছিলাম। আর এই যে মোহনা শেষে আমরা ঢুকে গেলাম তাজপুর। তাজপুরে সারাদিন আমরা আজকে থাকবো, দেন বিকেলবেলা তাজপুর থেকে আমরা বাড়ি যাব। তোমাদের দাদাকে দেখেছো, পুরো রিল্যাক্স মোডে চলে গেছে একদম, সাথে দাদার মাও পাল্লা দিয়ে দোল খাচ্ছে কিন্তু। আর এই যে আমরা দুজন একটু বেরিয়ে পড়েছিলাম একটু একা একা ঘুরতে। আর দাদা তো এসে সেই নাচানাচি শুরু করে দিয়েছে বিচের ধারে এসে। আগে দীঘা যাব মানেই মানে স্নান করবো এরকম একটা ব্যাপার ছিল, জল থেকে কেউ টেনে তুলতে পারতো না আমাকে। এখন আর স্নান আমি করি না, বলে না সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, সেরকম একটা ব্যাপার হয়েছে আমার সাথে। আর এই যে বাড়ি ফেরার পালা এখন আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড শেয়ার করো।